মায়ের বাড়ি গিয়ে আমি একদম সিম্পল অ্যান্ড টেস্টি একটা মাছের ঝোল বানাচ্ছিলাম। প্রথমে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, আর এই প্রেশার কুকারে আমি আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। মাছটা একটু একটু ভাজা হয়ে গেছে, একটু উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিতে হবে। এটা একদম পুকুরের ধরা মাছ, বাজার থেকে কেনা মাছ নয়, তাই এই ঝোলের টেস্টটাও খুব সুন্দর লেগেছিল। এই আমার মাসি বাড়ি থেকে কীরকম লেবু পাঠিয়েছে, পুরো পাতি লেবু এগুলো, খুব সেন্ট, কত বড় সাইজের, দেখো একদম পেয়ারার মতো। দেখো আমার হাত ভরে গেছে একটা একটা লেবু, একদম কত বড় সাইজের। এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে প্রায়, মাছগুলোকে তুলে নিলাম। আর সেই মাছ ভাজা তেলেই মশলাগুলো সব ভেজে নেব। এতে শুধুমাত্র পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে বেটেছি, আর জিরে বাটা, আর এই টমেটো কুচি। প্রথমে তেলে এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। যেহেতু এগুলো বাটা আছে তাই এগুলো ভাজতে বেশি টাইম লাগবে না, তাই আমি টমেটোগুলো একসাথে দিয়ে দিয়েছিলাম। টমেটোগুলোকে একটু হালকা হালকা করে ভেজে নিতে হবে। এতে একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ এই টমেটোগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। একটু নরম হয়ে গেলে এইভাবে খুন্তি দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর সেদ্ধ করা আলুগুলো এতে আমি দিয়ে দিলাম। আলুগুলোকে আমি আগে ভাজিনি, এগুলো সেদ্ধ, তাই আমি এই কাঁচাই দিয়ে দিয়েছি। আর এই যে মা সাইড থেকে ধনেপাতা কুচি দিচ্ছিল, আমাদের বাড়িতে সবাই ধনেপাতা খুব পছন্দ করে। তারপরে হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে মশলাগুলোকে, যেন না কাঁচা কাঁচা স্বাদ থাকে। তারপরে এই জিরে বাটাটা দিয়ে দিতে হবে। মা সাইড থেকে আমাকে একটু হেল্প করতে এসছে। জিরেটাকেও একটু হালকা ভেজে নিতে হবে, জিরে বেশি না ভাজলেও হয়, একটু ভেজে হালকা, তারপরে তোমাদের পরিমাণ মতো জল দিয়ে দেবে। এই মাছের ঝোলটা কিন্তু খুবই টেস্টি লাগছিল, এতে আদা রসুন কিছুই যায়নি, কিন্তু এটা খুবই টেস্ট লাগছিল। পুকুরের মাছ আমাদের বাড়ির, এটা মাছেরও একটা টেস্ট দারুণ ছিল। বাস এই জলটা ফুটে গেলেই তারপরে মাছটা দিয়ে তোমরা তোমাদের স্বাদ মতো লবণ টেস্ট করে গরম গরম খেয়ে নিলাম আমরা।